সৃষ্টির শ্রেষ্ঠ উদ্দেশ্য যে আমার বান্দা আমার ইয়াদগারি করবে, আমার ইত্তেবা করবে, আমাকে ডাকবে, আমার জিকির করবে, দুঃখ দুর্দশায় চিন্তা চেতনায় সবর এখতিয়ার ধারণ করবে, ধৈর্য ধারণ করবে। কে করবে? আমার বান্দা। ইমানের একটি অংশ হচ্ছে সবর। ইমানের একটি অংশ কি? সবর। যে ব্যক্তির সবর ধৈর্য নাই সে ব্যক্তির ইমান পরিপূর্ণ হবে না, ইমানের মধ্যে পরিপূর্ণতা আসবে না। ইমানের একটি অংশ ধৈর্য। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি আল্লাহ কোনো নামাজির সঙ্গে থাকি না, আমি আল্লাহ থাকি ধৈর্যশীলদের সাথে। বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই মাআস সাবিরিন, মা মানে সাথে, মাআস সাবিরিন ধৈর্যশীলদের কাছে আমি আল্লাহ তাআলা থাকি। বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ জাল্লে শানুহু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলাকে এই পার্থিব জগতে, দুনিয়াবি জগতে মহান আল্লাহকে নিজের মধ্যে আবিষ্কার করতে হবে। নিজের মধ্যে আবিষ্কার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কেননা আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এখন এই দুনিয়ার মধ্যে আমাকে আখিরাতের বীজ বপন করতে হবে, ঠিক কি না? যেমন দাদা দাদি নানা নানি আম গাছ বপন করে, কাঁঠাল গাছ বপন করে, করে কি করে না? যাতে পরিবার পরিজন আহাল আয়াল যারা দুনিয়াতে আসবে তারা যাতে এই গাছের থেকে ফল খেতে পারে, ঠিক কি না? এই জন্য নিজের মা বাবা দাদা দাদি নানা নানি ওনারা কি করে? ফল গাছ লাগায়, নারকেল গাছ লাগায়, লাগায় কি লাগায় না? ঘরের আঙ্গিনায় পেয়ারা গাছ লাগায়, লাগায় কি লাগায় না? উদ্দেশ্যটা কি? নাইনাতপুর মানুষজন পশু পাখি তারা কি এই নিয়ামতটা কি করবে? খাবে। খেয়ে তাদের রুহের মধ্যে যে তৃপ্তি পাবে, এই তৃপ্তির বদলতে তাদের আমলনামার মধ্যে সওয়াবের একটি অংশ পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো তাহলে আমরা তো বুঝি যে গাছ লাগালে ফল ধরবে, ফল মানুষ খাবে, পশু পাখি খাবে। তো আমি আপনি আখিরাতের জন্য কি বপন করলাম, কি আখিরাতের জন্য আমি কি প্রস্তুত করলাম, এটা জানার বিষয় না? চিন্তার বিষয় না? আমাদেরকে আল্লাহ সৃজন করেছেন মহান আল্লাহ তাআলাকে নিজের এই আপাত মস্তকের মধ্যে, নিজের এই 3.5 হাত দেহের মধ্যে গোপন আল্লাহকে আবিষ্কার করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। অর্থাৎ গোপন আল্লাহর খবর নিয়ে ইবাদতের মধ্যে দাখিল হওয়ার মাধ্যমে ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে জিকির করবা তখন আমি আল্লাহ তোমার জিকির করব। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের ভিতরে যে মহান আল্লাহর রাজ রহস্য বিদ্যমান, আল্লাহর রাজ রহস্য লুকায়িত, এটা তো মানুষ জানে না। জানে? মানুষ জানে না। মানুষ জানে কার মাধ্যমে? জানবে কার মাধ্যমে? যারা আমার নবীর ওয়ারিসগণ রয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীর ওয়ারিসগণ যারা পৃথিবীর জমিনে আছে, ওলি আল্লাহগণ আছে, যাদের চক্ষু খুলেছে, যাদের কষ্ট খোলা, যারা এলমে জাহের এলমে বাতেন মহান আল্লাহর রাজ রহস্যের অধিকারী, তাদের কাছে গিয়ে তাদের শরণাপন্ন হয়ে আমাদেরকে আল্লাহময় রাজ রহস্য তলব করে আল্লাহর জিকির করতে হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতে হবে কেমন ভাবে? যাতে তোমাকে মানুষ পাগল বলে। তোমাকে মানুষ কি বলে? পাগল বলে। এমন ভাবে জিকির করতে হবে যে জিকিরে বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো কি থাকে না? পর্দা থাকে না, কোনো পার্টিশন থাকে না। বলি সুবহানাল্লাহ। ওই জিকির করতে হবে। লোক দেখানো জিকির আল্লাহ কবুল করবে না। জিকির করার মতো করতেই আমাদের হবে। জিকিরটা কি? আল্লাহ বলতেছেন তুমি যখন আমার জিকির করো আমি আল্লাহ সপ্ত মাঝখানে থাকি না, আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। তো জিকিরটা এমন হতে হবে যে জিকিরের মধ্যে কোনো রিয়াকার থাকে না, যে জিকিরের মধ্যে শুধু আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর রেজামন্দি থাকে। বলি সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, এই জন্য
আমাদেরকে মহান আল্লাহ তাআলা যেমনিভাবে মোহাব্বত করিয়া আমাদেরকে সৃজন করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তেমনিভাবে আমাদেরকে আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ হুকুম করেছেন। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে যেমনে সৃষ্টি করেছেন তেমনিভাবে আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। আল্লাহকে ভয় কিভাবে করবেন? আল্লাহকে রাজি কিভাবে করবেন? আল্লাহ তাআলাকে খুশি কিভাবে করবেন? এই জন্য আমাদেরকে সূত্র বাতলে দিয়েছে, আমাদেরকে কিছু কিছু মাধ্যম দিয়েছে, আমাদের কিছু কিছু মাধ্যম দেওয়ার কারণে যাতে আমরা আল্লাহর কাছে সরাসরি যেতে পারি। বলি সুবহানাল্লাহ। মাধ্যম ব্যতীত আল্লাহর কাছে যাওয়া কঠিন, মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যাওয়া কি কঠিন, সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে যাওয়াটা কঠিন, কিন্তু মাধ্যমের মাধ্যমে, উসিলার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া একদম সহজ। এই জন্য আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমাদেরকে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমার যখন হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, তোমার যখন হায়াতের বাজেট সমাপ্ত হবে, তখন মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য চলে আসবে। ওই মুহূর্তে তুমি যদি লোহার পিঞ্জিরার মধ্যে তুমি যদি আবদ্ধ থাকো, তুমি যদি মাটির নিচে 500 হাত নিচে যদি সেখানে বসবাস করো, সেখানেও আজরাইল তোমার জান কবজ করে নিয়ে আসবে। সেখান থেকে তুমি কখনো রেহাই পাবে না। তো সুতরাং আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন, ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু করি না কেন, কোনো কিছুই আমার আপনার সাথে যাবে না। যাবে কি ঈমান, যাবে কি ঈমান, তারপর আমল, ঈমানের পরে কি আমল। আমাদের ঈমান যাবে। কথা বললে তো ডিস্টার্ব। পের হাজিরিন, যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দেখেন, পৃথিবীর মধ্যে যত শিল্পপতি হোক, যত বিজ্ঞানী হোক, কোনো শিল্পপতি সম্পদ কি নিয়ে যেতে পারছে? কথা বলবেন, নিয়ে যেতে পারছে? নিজের সন্তানকে সাথে নিয়ে যেতে পারছে? দুনিয়ার মধ্যে সব রেখে গিয়েছে, ঠিক কি না? কোনো কিছু সাথে নিয়ে যায় নাই, কিন্তু সাথে যাবে কি ঈমান, সাথে যাবে কি ঈমান। যে আমি এই কথা বলার এটার মর্মার্থ, এটার প্রেক্ষাপট কি? সকল অলি অলি না, সকল পীর পীর না। সকল অলি অলি না, সকল পীর পীর না। কেননা এমনও অলি আছে যারা হক কথা বলে না, এমনও পীর আছে যারা হক কথা বলতে চায় না, এমনও মোল্লা মৌলবী আছে যারা সত্য কথা বলতে চায় না। কেন? তারা সার্বক্ষণিক দুনিয়া পূজারী। কিসের পূজারী? দুনিয়া পূজারী। এমনও আল্লাহর ওলি আছে যারা হক কথা বলে বলে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছে, ঠিক কি না? এমনও মোল্লা মৌলবী আছে যারা হক কথা বলে বলে বেঈমানকে ঈমানদার করছে, ঠিক কি না? তাহলে এখানে বুঝার বিষয়, আল্লাহ আমাদেরকে মোহাব্বত করিয়া সৃষ্টি করেছে, ভালোবাসিয়া সৃষ্টি করেছে। সে আল্লাহকে আমি কতটুকু হাসিল করলাম, সে আল্লাহকে আমি কতটুকু রাজি করলাম। পেয়ার হাজিরিন, যেমন আমরা বলি, দেখেন আমি কেন বললাম সকল পীর পীর না, সকল অলি অলি না? যেই পীর সাহেবেরা, যে আল্লাহর অলিরা তার মুরিদকে তার হক থেকে বঞ্চিত করেছে, সে কখনো অলি হবে না, সে কখনো পীর হবে না। কথাটা ক্লিয়ার? কোনো পীর যদি মুরিদের হক নষ্ট করে, সে পীর নয়। কোনো অলি যদি ভক্তের হক অধিকার নষ্ট করে, সে কখনো অলি নয়। এই কথাটা কেন বললাম? আমাদের সবার দুনিয়া থেকে যেতে হবে। আমরা আসছি কোথায়, যাব কোথায়, আমরা কি নিয়ে যাব, ঠিক কি না? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পীরের ফরজ না। আপনারা আমার সাথে একটু সাড়া দিবেন। নামাজ কি পীরের ফরজ? রোজা, হজ, যাকাত এগুলো কার ফরজ?
আল্লাহর ফরজ, এগুলো আল্লাহর ফরজ, এগুলো পীরের ফরজ হতে পারে না। পীর সাহেব এগুলার ব্যবসা করতে পারে না। হক্কানি পীর কারা? যারা মহান আল্লাহর রাজ রহস্যের খবর দেয়। বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহর রাজ রহস্য খবর দেনেওয়ালা ব্যক্তি হক্কানি পীরে মুকাম্মেল। বলি সুবহানাল্লাহ। এখন বলতে পারেন সকল পীরের কাছে, আমরা তো অনেক পীরের কাছে গেছি, কেউ তো এই কথা বলে না। আরে বাবা, এখন আমার আপনার কবরে যেতে হবে, কবরে আমি মুনকার নিকিরের প্রশ্ন কি দেব? সেটা যদি আমার মুর্শিদ, আমার পীর, সেটা যদি আমাকে দুনিয়ার মধ্যে যদি সে জ্ঞান না দেয়, তাহলে আমি ওখানে কি জবাব দেব? না, অনেকে যুক্তি দেখা, হ্যার সময় হতে হবে, হ্যার সময় হতে হবে, হ্যার বয়স হতে হবে। না, এটা হলো ভুয়া কথা। যারা হক্কানি পীর তারা বাকি বলে না, তারা নগদ দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। যারা হক্কানি পীর মুর্শিদ তারা মুরিদকে মুরিদের হক নগদ দান করে, তারা বাকি হিসাব করে না। ঠিক কি না? বাকি হিসাব করে কারা? যাদের ভিতরে বেজাল আছে। তাদের ভিতরে কি বেজাল আছে? যারা মানুষকে ধোঁকা দেয়, তারাই হক্কানি পীর হতে পারে না। হক্কানি পীর যারা, তারা নগদ মুরিদদেরকে দিয়ে, মুরিদদেরকে কি দিবে? যেমন আমার আল্লাহ, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার কি মালিক। এই মসজিদের মালিককে, আপনার ঘরের মালিককে আপনি, আপনার ঘরের মালিককে আপনি, আর এই 3.5 হাত বডির মালিককে আমি, আমি না। এই আমি শব্দটা, এটা আমি না। এই আমি শব্দটার মধ্যে অনেক রহস্য বিদ্যমান। কেননা আমি যদি বলি এটা আমার না, আমার বলতে কিছু না, আমার ভিতরে তুমি বিরাজ করে। তুমি কে? আমার আল্লাহ। আল্লাহ কোথায়? আল্লাহ দেখা যাচ্ছে না। আল্লাহ কি দেখা যায় না? যেই মুর্শিদ নিজের আফাদ মুস্তকের মধ্যে আল্লাহকে দৃশ্যমান করতে পারে, আল্লাহকে আবিষ্কার করে দিতে পারে, আল্লাহকে খোলাসা করে প্রকাশ করতে পারে, গোপন আল্লাহকে, বাতেন আল্লাহকে জাহির করতে পারে, উনি কামেল পীর। বলি সুবহানাল্লাহ। ওই মুর্শিদগণ নগদ দেয়। ওই মুর্শিদগণ কি আলমে তাসাউফের জ্ঞান, আল্লাহর রহস্যের জ্ঞান নগদ দান করে, বাকি হিসাব করে না। কথাটা কি বুঝতে পেরেছেন? তো মান রাব্বুকা, তোমার রবকে। আমি কি রবের পরিচয় পাইছি? আমার দিনুকা, তোমার দিন কি? আমার নবীকা, তোমার নবীকে আমি কি পরিচয় পাইছি? আপনারা মাথা মগজ ঠান্ডা করুন। আপনার এই কিতাব দিয়া, এই দলিল দিয়া এগুলো তো চিরা ভিজবে না। আপনি প্র্যাকটিক্যাল আসুন। আমার আল্লাহ, আমার নবী মৌলা আলী শেরে খোদার কাছে আল্লাহর রাজ রহস্য হ্যান্ড ওভার করেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর রাজ রহস্য মৌলা আলী শেরে খোদার কাছে কি করেছে? হ্যান্ড ওভার করেছে। মৌলা আলী, মৌলা ইমাম হাসান হুসাইন জলাল আবদিন, এভাবে শুরু করে গোসে পাক থেকে শুরু করে অদ্যপর্য পর্যন্ত হক্কানি কামেল মুর্শিদগণের কাছে আল্লাহর রাজ রহস্য হ্যান্ড ওভার করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন আমার চোখ আর আপনার চোখ তো এক না। আমার চিন্তা শক্তি আপনার চিন্তা শক্তি তো এক না। কেউ আল্লাহ খুশ করার জন্য মুর্শিদের দরবারে যায়, আবার কেউ যায় দুনিয়ার জন্য। যা কি যায় না? তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তে সার নিয়তে পার। আমার নিয়ত হচ্ছে আমি আল্লাহর রাজ রহস্য, আল্লাহর নিগুড় তথ্য, হ্যাঁ, আমি হাসিল করার জন্য আমি মুর্শিদের দরবারে যাব। মুর্শিদ যদি কামেল হয় বলা লাগবে না, উনি এমনিতে আপনাকে দান করবে। বলি সুবহানাল্লাহ। ওনার যদি অন্তরচক্ষু খোলা থাকে, ওনার যদি আর নয়ন জাগ্রত থাকে, ওনার যদি কষ্প খোলা থাকে, হ্যাঁ, উনি অটোমেটিকলি আপনাকে ডেকে ওই নিয়ামত দান করবে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর পরিচয়, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল হতে পারে না। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। কেননা মানুষের মধ্যে আল্লাহ বলতেছেন
অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমার সাথেই মিশে আছি, আমি আল্লাহ তোমার সাথেই মিশে আছি। আফালা তুবসিরুন, তুমি আমাকে দেখো না? অবশ্যই আমি দেখি না। তাহলে দেখনেওয়ালার কাছে আমাকে যেতে হবে, যিনি আমাকে আল্লাহময় রাজ, আল্লাহময় ধনভাণ্ডার আমার ভিতরে আবিষ্কার করতে পারে। তিনার কাছে আমাদেরকে যেতে হবে না? অবশ্যই যেতে হবে। এই জন্য বলি, সকল পীর পীর না, সকল অলি অলি না। এমনও ভালো অলি আছে, এমনও হক্কানি অলি আছে, এমনও হক্কানি পীর আছে, যাদের মৃত্যুর 1 মিনিট আগেও হলো সে যেই জ্ঞানের তালাশি, সেই জ্ঞান সে পেয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তো আমাদেরকে এমন চৈতন্য মুর্শিদ, এমন চৈতন্য গুরু তালাশ করতে হবে, যিনি আমার আসল কোথায়, আমি কোথার থেকে আসছি, আমি যাব কোথায়, আমি কি নিয়ে যাব, হ্যাঁ আমার মূল লোকেশন কি, আমার মূল লোকেশন সম্পর্কে যিনি আমাকে অবগত করাতে পারবে, তিনার কাছে আমাদেরকে যেতে হবে। এই জন্য বর্তমান জামানায় কষ্টি পাথরের মতো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কেননা ভেজাল ঢুকে গেছে, ঠিক কি না? ভেজাল ঢুকে গেছে, কোনটা হক পীর, কোনটা না হক পীর, কোনটা সত্য, কোনটা মিথ্যা পীর, এটা তো আমরা অনেকেই দিশাহারা হয়ে যায়, ঠিক কি না? এই জন্য থাকতে হবে আপনাদের কি, যে আমাকে যা আমি দেখি না তা আমাকে দেখা দিতে হবে, যা আমি চিনি না তা আমাকে চিনে দিতে হবে, যা আমি বুঝি না তা আমাকে বুঝাই দিতে হবে। এই জন্য এইভাবে আপনারা পীরকে টেস্ট করবেন, টেস্ট করে তারপর মুরিদ হবেন। আপনাকে কথা বুঝতে পেরেছেন? নামাজ, রোজা, হজ, যাকাত এটা আল্লাহর ফরজ, এটা পীরের ফরজ না। পীরের বাপ কামেল, পীরের বাপ কামেল, দাদা কামেল, নানা কামেল, কিন্তু আপনার কাছে কি আছে সেটা আমাকে দেখান আগে। আপনার দাদা কামেল মুকাম্মেল, আপনার নানা মুকাম্মেল, আপনার বড়দাদা মুকাম্মেল, হ্যাঁ আপনার তাদেরকে দোহা দিয়ে আপনি চলতে পারবেন, কিন্তু আমার তো আল্লাহর দোহা দিয়ে চলতে হবে। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর পরিচয়, হ্যাঁ কেননা আল্লাহ বলতেছেন আল ইনসানু সিররু ওয়া আনা সিররু, আমি আল্লাহ মানুষের রহস্য, মানুষ আমার রহস্য। তাহলে এই রহস্যময় জ্ঞান আপনার কাছে আছে কিনা? যদি থাকে আপনি দান করেন, না থাকলে নামাজের অ্যাডভার্টাইজ করবেন না, নামাজ আমি পারি, আমি কামিল ফাঁস। কোনো পিসাবের কাছে যদি যাই যে বাবা আমি আপনার কাছে মুরিদ হতে চাই, তো বাবা বলতেছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। একজন কামেল ফাঁস মৌলবী নামাজ ছাড়া কি কামেল হয়েছে? কথা বলেন। তা আমার পরামর্শ থাকবে নামাজ শিক্ষার জন্য, নামাজ পড়ার জন্য একটা একটা নামাজ শিক্ষার বই কিনে নেবেন। একটা নামাজ শিক্ষার বই যথেষ্ট। ওই নামাজ শিক্ষা আপনি শিখলে এনাফ। মসজিদের ইমাম সাহেব আছে, ওনার কাছ থেকে নামাজ শিখবেন। মুক্তবের হুজুর আছে, তার কাছ থেকে নামাজ শিখবেন। নামাজ শিখার জন্য পীরের কাছে যাবেন কেন? পীরের কাছে যাবেন যা আমি দেখি না, যা আমি চিনি না, যা আমি বুঝি না তা জানার জন্য, তা বুঝার জন্য। বলি সুবহানাল্লাহ। ওই নামাজ শিক্ষায় যথেষ্ট। নামাজ শিক্ষার মধ্যে এমনও নামাজের প্রকারভেদ আছে যেগুলো পিসাবও জানে না, আছে না নাকি নাই? নামাজ এমনও নামাজ আছে, নামাজ 82 রকম। নামাজ কত রকম? নামাজ 82 রকম। নামাজ কি আপনি একরকম মনে করছেন? না, কোরআনে আল্লাহ নামাজের কথা 82 বার বলছে। 82 বার বলছে মানে এই নয় যে নামাজ 82 রকমের। বলি সুবহানাল্লাহ। আমরা যে সালাত পড়ি এটা এক রকমের সালাত, এটা এক রকমের নামাজ। এছাড়া আরো 81 রকমের কি সালাত রয়েছে, যেটা আমাদের দেমাগে, আমাদের আকলের মধ্যে নাই। সেটা আমরা কোথায় পাবো? হক্কানি ওলি আল্লাহর কাছে, হক্কানি মুর্শিদের কাছে গেলে আমরা ওই তথ্যগুলো আমরা অন্বেষণ করতে পারবো। বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবা সময় আছে, কেননা সময় গেলে সাধন হবে না। এখন আমাদেরকে আমরা যে আল্লাহর জিকির করব, আল্লাহর ফিকির করব, আল্লাহর জিকির করার জন্য তো সূত্র লাগে, সূত্র লাগে না? যেমন আপনি যদি বীজগণিত করেন, বীজগণিতের সূত্র ছাড়া আপনি বীজগণিত করতে পারবেন না। পারবেন? আলিফ বাতা না পড়লে কোরআন শরীফ পড়তে পারবেন না। পারবেন? তো এই যে আমরা আল্লাহর জিকির করব, জিকির করারও একটা সূত্র আছে, একটা রহস্য আছে। আছে কি নাই? আছে।
এই কথাটা কেন বললাম? আমাদের দেশে অনেক মানুষ প্রতারিত হচ্ছে, ঠিক কি না? এই জন্য মানুষকে হকের কথা বলে না, মানুষকে হক্কানি কথা বলে না, সৎ কথা বলে না, যার কারণে মানুষের মধ্যে বিভ্রান্ত গুমরাহি ছড়িয়ে আছে। লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, যে হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। হুজুরি কলব কি? যে কলবের মধ্যে আল্লাহ হাজের, যে কলবের মধ্যে আল্লাহ হাজের। কোন কলবের মধ্যে হাজের? যিনি আল্লাহ সম্পর্কে আরব বিল্লাহ হয়েছে, যিনি আরব বিল্লাহ, যিনি আল্লাহর পরিচয় প্রাপ্ত হয়েছে, তিনার মাঝে আল্লাহ হাজের। তিনি বুঝবে যে লা সালাতা, হ্যাঁ নামাজ হবে না আল্লাহ হুজুরি কলব ছাড়া। তাহলে নামাজের মধ্যে থেকে আল্লাহ যদি আপনার কাছে হাজির থাকতো, তাহলে এই নামাজের মধ্যে কেন দুনিয়াবি কথা মনে পড়ে? যার মন আল্লাহর দিকে যদি থাকে, দুনিয়ার কথা নামাজের মধ্যে মনে হবে কেন? আল্লাহর দিকে মন থাকলে তো দুনিয়া মনে হবে না, হবে? তাহলে নামাজের মধ্যে থেকে চলে যায় বাহিরে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গার মধ্যে নামাজের মধ্যে থেকে মন চলে যায়। এটা কোন নামাজ? এই নামাজ হবে না। ওই নামাজ হবে যে নামাজের মধ্যে আল্লাহ দায়েম, আল্লাহ কায়েম, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নামাজ বলুন বা জিকির বলুন, যা কিছু করুন, আমাদেরকে আল্লাহময় জ্ঞান অন্বেষণ করতে হবে, আল্লাহময় জ্ঞান তালাশ করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সে বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, ইমানের ক্লাসিফিকেশন আসে হকুল একিন, এলমুল একিন, আইনুল একিন। আইনুল একিন প্রত্যক্ষ দৃষ্টিকোণ থেকে ইমান আনয়ন করতে হবে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর সাথে ইমান আনলাম, এটা পড়া। এটা কি? পড়া। পড়া আর করা এক নয়, কথা কি বুঝতে পেরেছেন? আমানতু বিল্লাহি, আমি ইমান এনেছি। ইমান মানে কি? বিশ্বাস। ইমান শব্দের অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস শব্দের অর্থ কি? প্র্যাকটিক্যাল। আপনি আমার কাছ থেকে 500 টাকা নিয়েছেন, আমি আপনার কাছ থেকে 300 টাকা নিলাম, এটা প্র্যাকটিক্যাল। এটা কি? প্র্যাকটিক্যাল। নিলাম, এটা প্র্যাকটিক্যাল। এই প্রত্যক্ষ দৃষ্টিকোণ থেকে আল্লাহর সাথে, রসুলের সাথে, হ্যাঁ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, হ্যাঁ ফেরেশতাদের সাথে, আল্লাহ রসুলের সাথে, তার আসমানি কিতাব সমূহের সাথে, হ্যাঁ আমি তকদিরের ভালো মন্দের উপর কি বিশ্বাস করলাম। তো বিশ্বাসটা হতে হবে আইনুল একিন পর্যায়ভুক্ত। কাল্পনিক কখনো হবে না। ইমানের দৃষ্টিকোণ থেকে কাল্পনিক বিশ্বাসের কোনো ভ্যালু নাই। এখানে কবরের মধ্যে যখন আপনাকে শোয়াবে, মুনকার নিকির যখন আসবে প্রশ্ন করার জন্য, তখন আপনাকে প্র্যাকটিক্যাল প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে? মান রাব্বুকা, তোমার রবকে? সরাসরি আপনার দুনিয়ার মধ্য থেকে আল্লাহর পরিচয় অর্জন করে ওখানে গিয়ে আপনাকে উত্তর দিতে হবে। কথা বুঝতে পেরেছেন বাবা? এখান থেকে প্রশ্ন উত্তর কি করতে হবে? জোগাড় করতে হবে। হ্যাঁ, আমার দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? মা তাকুলু ফি হাক্কে হাজার রজুল, যিনি দাঁড়িয়ে আছে তিনাকে তুমি চিনো কি না, তিনার সম্পর্কে তোমার আইডিয়া কি? তাহলে আপনার কাছে যদি সেই ডকুমেন্ট থাকে, হ্যাঁ সেই প্র্যাকটিক্যাল আকারে সেই জ্ঞান যদি থাকে, তাহলে আপনি কবরের মধ্যে সেই জবটা আপনি দিতে পারবেন। রব্বি আল্লাহ, দিনিয়াল ইসলাম, হ্যাঁ আমার নবী। আব্দুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মতে দিন মানে তোমার মুর্শিদকে, দিন মানে তোমার মুর্শিদকে, এটা জিজ্ঞাসা করবে। মা তাকুলু ফি হাক্কির রাজুল, অর্থাৎ আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে যে তুমি ওনাকে চিনো কি না। তাহলে এই দেখেন, এই যে কবরের মধ্যে এই সুয়ালগুলো করবে, এই জবাবগুলো আপনি আপনার মুর্শিদের কাছ থেকে আদায় করে নেবেন। আপনার পীর মুর্শিদের কাছ থেকে কি করে নেবেন? আদায় করে নেবেন যে আমি কবরে গিয়া আমি কি জবাব দেব। আমি যদি আল্লাহর পরিচয় না দেই, নবীজির পরিচয় না দিই, দিনের পরিচয় দিতে না পারি, তাহলে আমি কেমন মুরিদ হইলাম? আপনারা কি ক্লিয়ার? আপনার আমার কথা বুঝতে পেরেছেন? এখান থেকে আমাকে অর্জন করতে হবে, কেননা আর দুনিয়া ও মাজরাতুল আখেরা। এখানে যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইমানের গুরুত্ব, ইমানটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ,
ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেটা ইউনিভার্সিটির মধ্যে পাবেন না, সেটা আপনি মাদ্রাসার মধ্যে পাবেন না, সেটা ইউনিভার্সিটির মধ্যে পাবেন না। সেটা পাবেন কোথায়? বেলায়েতের ইউনিভার্সিটির মধ্যে। বলি সুবহানাল্লাহ। বেলায়েতের ইউনিভার্সিটি কোনটা? যেটা মৌলা আলী সরাসরি দান করেন। বলি সুবহানাল্লাহ। ওই বেলায়েতের ইউনিভার্সিটির মধ্যে ভর্তি হলে এরকম কামেল মুকাম্মেল মুর্শিদের শরণাপন্ন হয়ে আপনাকে আল্লাহ এবং রসুলের রাজ রহস্য নিজেতে ধারণ করার পর আপনি ওই কবরের মধ্যে সুয়ালের জবাব দিতে পারবেন। এছাড়া সুয়ালের জবাব দেওয়াটা অনেক কি কঠিন হয়ে যাবে। এই জন্য এই হক কথাগুলো বলতে চায় না, কেননা সবাই তো ওই নামাজের ব্যবসা নিয়ে আছে, রোজার ব্যবসা, হজের ব্যবসা, জাকাতের ব্যবসা। আরে বাবা, এটা তো আল্লাহর নবী নিজেই আমাদেরকে বলেছেন, বলেন নাই? আল্লাহ বলতেছে কি আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করে। এটা কার কথা? নাকি ফির সাহেবের কথা? তো ফির সাহেব তো আল্লাহর কথা কি করে? আর ফির সাহেবের কাছে যাই কথা হবে, এটা বাদ দিয়ে কি কথা আছে সেটা বলেন। এই কথা বাদ দিয়ে আর নতুন কথা কি আছে সেটা বলেন, যেটা আমি জানতে পারি, যেটা জানলে আমার জ্ঞান বিকশিত হবে, আমার আকল খুলবে, আমার দৃষ্টিভঙ্গি আরো কি হবে, দৃষ্টিভঙ্গি আরো পরিষ্কার হবে, আমার কলব রিফাইন হবে, পরিশুদ্ধ হবে। এমন জ্ঞান আমাকে দান করুন যে জ্ঞান জানলে আমি সম্পূর্ণভাবে পরিবর্তন হব, আমার চরিত্র, আমার অভ্যাস ভালো হবে, আমার কুঅভ্যাস দূর হবে। এমন জ্ঞান আমাকে দান করুন। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে এই প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে যাতে আমার সলাটটা যাতে আল্লাহময় হয়, আমার জিকিরটা যাতে আল্লাহময় হয়, আমার যে দুরুদ, আমি যে দুরুদ পড়ি নবীজির উপর। হ্যাঁ, এই জন্য কেন বলি, যার নবী কাছে, যার নবী কাছে, হ্যাঁ, যার নবী কাছে, উনি নবীকে মদিনায় রাখতে কখনো পারে না। পারে? যার নবী মদিনায়, যার নবী, উনি চেষ্টা করে আমার নবীকে আমি আমার কাছে রাখতে। কিন্তু যারা মুমিন, যাদের অন্তরে, যাদের কলবে নবীজির পরিচয়, নবীজির প্রকাশ হয়েছে, তারা কি আমার নবীকে মদিনায় রাখতে পারে না? ওই মদিনার নবীকে তাদের মধ্যে জাগ্রত যারা মুমিনে কামেল। বলি সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, সরল অন্তরকরণে, বিনা পরিচয়, বিনা প্ররোচনায় সাক্ষী দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা সুস্থ জ্ঞানে সাক্ষ্য দান করেছে তারাই তো মুমিন। এই জন্য তোমরা ঈমান আনো, আল্লাহ বলেন ঈমান আনো কামা আমানান নাস, যেভাবে সাহাবাগণ ঈমান এনেছে, যেভাবে সাহাবাগণ, এখানে নাস মানে সাহাবাগণ বোঝানো হয়েছে, যেখানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। তো যেখানে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, আমরা কি ওই পর্যায়ে যেতে পারবো না? আমরা এখন সাহাবায়ে কেরাম নাই, আছে? এখন আছে কি? ওলি আল্লাহগণ, সালিহিন। এখন আছে ওলি আল্লাহগণ। ওলি আল্লাহগণের শরণাপন্ন হয়ে আমাদেরকে ওই ঈমান আনতে হবে যেই ঈমানে আল্লাহ রসুল হাজির। বলি সুবহানাল্লাহ। যেই ঈমানে আল্লাহ দায়েম এবং কায়েম। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সর্বোপরি আমাদেরকে বিশ্বাসটা কোনো কাল্পনিক হতে হবে না। কাল্পনিক বিশ্বাস করা এটা ঈমান নয়, সেটা হচ্ছে আম ঈমান। সেটা কি ঈমান? আম ঈমান। আর খাস ঈমান হচ্ছে প্র্যাকটিক্যাল ঈমান। প্র্যাকটিক্যাল ঈমান সেটা হচ্ছে খাস। এই আমাদেরকে এই খাস ঈমানের আইনুল ইকিনের পর্যবেক্ষিত হয়ে আমাদেরকে সাধন করতে হবে, আমাদেরকে বোঝন করতে হবে, যাতে আমরা তাখলাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর আদর্শে আদর্শবান্বিত হতে পারি। বলি সুবহানাল্লাহ। নবীর চরিত্রে চরিত্রবান্বিত হতে পারি। এই জন্য আমাদের ওই জ্ঞানের দরকার। বাবা বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে যদি গোড়া দেওয়া হয়, গোড়া দেওয়ার আগে যদি রচনার লেখার হুকুম করা হয়,
আপনি গোড়া দেখা ছাড়া কি রচনা লিখতে পারবেন? আমি উদাহরণ দিচ্ছি, আপনি যদি গোড়া না দেখেন বা হাতি না দেখেন বা গরু না দেখেন, আপনি রচনা লিখতে পারবেন? আপনি কথায় আসেন, তাহলে আপনার দেখতে হবে, গোড়া দেখতে হবে। গরুর রচনা লিখলে গরু দেখতে হবে, হাতির রচনা লিখলে হাতি দেখতে হবে, ঠিক কি না? তো রচনা লেখার আগে আমাকে আগে দেখতে হবে, সেটা হলো আইনুল ইয়াকিন। সেটা কি? আইনুল ইয়াকিন, প্রত্যক্ষ দৃষ্টিকোণ থেকে ঈমান আনতে হবে, সেটা হচ্ছে আইনুল ইয়াকিন, সর্বোচ্চ সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, আমাদের ওই পর্যন্ত সুপ্রিম পাওয়ার পর্যন্ত যেতে হবে, সুপ্রিম পাওয়ার অন্বেষণ করতে হবে, সুপ্রিম পাওয়ার নিজের মধ্যে তলব করতে হবে। সুপ্রিম পাওয়ার নিজের মধ্যে তলব হলে আপনি অটোমেটিকলি রচনা লিখতে পারবেন। এই জন্য আপনার ঘর, অমুকের ঘর, সমুকের ঘর, আপনার তো একজন মালিক আছে নাকি নাই? একটা ঘরের মালিক আছে না? এই যে আমার দেহ, এই দেহরও তো একটা মালিক আছে, আছে না? এই মসজিদেরও তো একটা মালিক আছে নাকি? জায়গা জমিনের তো একজন মালিক আছে। তো আমার মালিক কোথায়? আমি যেন আমার মালিকের এত্তাবা, আমার মালিকের ইয়াদগারি করি, ওই ওই আমার মালিকটা কোন জায়গায় আছে? কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। তো আল্লাহ যে মুমিনের কলবের থাকে, কোথায় থাকে, কিভাবে থাকে আমি তো জানি না, আমি তো বুঝি না, আমি তো দেখি না, সেটা কিভাবে জানবো, কিভাবে বুঝবো? এই জন্য একজন ইনসানে কামেল হক্কানি পীরের কাছে আমাদেরকে শরণাপন্ন হতে হবে, যিনি আপনার কলবের মধ্যে যে আল্লাহ বসবাস আছে, আল্লাহ যে চেয়ারের মধ্যে বসে আছে, কিভাবে বসে আছে, যেই মুর্শিদ আপনাকে সেই জ্ঞান দিতে পারে, তিনি হচ্ছে কামেল পীর, তিনি হচ্ছে মোকাম্মেল পীর, তিনি হচ্ছে ইনসানে কামেল পীর। আল্লাহ তাআলা এমন হক্কানি পীর মুর্শিদের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের যে ইমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি, আজকের এই ইমানের গুরুত্ব আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন।